Assalamu alaikum. Hello viewers, how are you? I think you are all well during this pandemic situation. I am also fine till now by the grace of Almighty Allah. Okay viewers, আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাবে। চিনিবার উপায়ে 2 নম্বর রোল, যেটা 2 নম্বর চিনিবার উপায়। কিছু ওয়ার্ড লিখে দিছি, এই ওয়ার্ডগুলোর পরে সরাসরি নাউন ক্লজ বসে, যেমন আক্স, ডিসকাস, ইনকোয়ার, ওন্ডার ইত্যাদি ওয়ার্ড এর পরে সরাসরি নাউন ক্লজ বসে। কি কি ওয়ার্ড দিলাম? আস্ক, ডিসকাস, এনকোয়ার আর ওন্ডার। এই ওয়ার্ডগুলো যদি থাকে, এই শব্দগুলোর পরে যদি ক্লজের নিচে কোনো ক্লজের নিচে দাগ দেওয়া থাকে, চোখ বুঝে কি দিয়ে ক্লজ দিয়ে দিবা? নাউন ক্লজ দিয়ে দিবা। উদাহরণ দেখো, she asked me why I was late. এই যে দেখো, আক্সটের পরে কিন্তু একটা ক্লজ রয়েছে। আমি বললাম যে আক্স থাকলে আক্সটের পরে সরাসরি নাউন ক্লজ হয়ে যাবে। একটা উদাহরণ দেখি, I often wonder how can I do it? আমি প্রায়ই বিস্মিত হই যে আমি এটা কিভাবে করতে পারি। এই যে লক্ষ্য করো, যে অন্ডারের পরে কি রয়েছে? একটা ক্লজ রয়েছে অন্ডারের পরে, তাহলে সরাসরি কি ক্লজ হয়ে যাবে? ওটা নাউন ক্লজ হয়ে যাবে। প্রচণ্ড গরম লাগছে। ঠিক আছে ভিউয়ার্স, আমরা তারপরের রোলটা জানবো, নাউন ক্লজের লাস্ট ওয়ান রোল, যেটা একটা গঠন দিব, এই গঠনের পরে সরাসরি নাউন ক্লজ বসে। 3 নম্বর নিয়মটা একটা গঠনের মাধ্যমে জানবো, যে প্রথমে যদি সাবজেক্ট থাকে প্লাস বি ভার্ব থাকে প্লাস অ্যাডজেক্টিভ থাকে। সাবজেক্ট থাকবে, বি ভার্ব থাকবে আর অ্যাডজেক্টিভ থাকবে। এরপরে যদি ড্যাট ক্লজ, এরপরে যদি ড্যাট ক্লজ থাকে, সেই ড্যাট ক্লজটাই কি হয়ে যাবে? নাউন ক্লজ। সাবজেক্ট, বি ভার্ব, অ্যাডজেক্টিভ, সাবজেক্ট, বি ভার্ব, অ্যাডজেক্টিভ, এরপরে যদি ড্যাট ক্লজ থাকে, সেই ক্লজটা কি ক্লজ হয়ে যাবে? নাউন ক্লজ হয়ে যাবে। উদাহরণ দেখি, I am glad that you have passed the exam. ভিউয়ার্স লক্ষ্য করো, এই যে একটা সাবজেক্ট, বি ভার্ব, এই যে গ্লাড কি অ্যাডজেক্টিভ, তাহলে সাবজেক্ট, ভার্ব, অ্যাডজেক্টিভ, এরপরে এই যে ড্যাট ক্লজ রয়েছে, যে কারণে এটা কি ক্লজ? নাউন ক্লজ। ভিউয়ার্স 1 নম্বর বিষয়টা নিয়ে আমি আর আলোচনা করলাম না। চিনিবার উপায়ের ভিতরে চিনিবার উপায়ের ভিতর কি ছিল? আমরা নাউন ক্লজ আলোচনা করছিলাম। এই নাউন ক্লজের মূলত এগুলো রুল, আমরা ভালোভাবে এগুলো একটু মনে রাখার চেষ্টা করব। এই সব জায়গায় যদি কোনো আন্ডারলাইন থাকে, সেটা সরাসরি নাউন ক্লজ দিয়ে দেব। ক্লাসটা একটু বড় হয়ে যাচ্ছে, যে কারণে উদাহরণ বেশি দিতে পারছি না। এই ধরনের হাজার হাজার উদাহরণ থাকতে পারে।
ভিউয়ার্স, এখন আমরা কোন ক্লজটা শিখবো? অ্যাডজেক্টিভ ক্লজ। 2 নম্বরটা কি ছিল? অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজের আমি চিনিবার উপায় 2টা বলবো। এই 2টা নিয়ম মনে রাখলে তোমাদের আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। 1 নম্বরটা মনে রাখবো যে নাউনের পরে বসে। নাউনের পরে বসবে। আর এখানে আমি স্পেশালি একটা গঠন দিয়ে দিচ্ছি, সেই গঠনটা কি মনে রাখার চেষ্টা করবা। এই গঠন অনুযায়ী যদি থাকে সেটাই কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যাবে। যেমন প্রথমে কি বসে? সাবজেক্ট। সাবজেক্টটা কি হতে পারে? অবশ্যই নাউন হতে পারে। সাবজেক্টটা কি হতে পারে? নাউন হতে পারে। সাবজেক্ট প্লাস এই জায়গায় ডট ডট দিলাম, প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অবজেক্টটা আবার কি হতে পারে? নাউন হতে পারে। লক্ষ্য করো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সাবজেক্টটা নাউন হতে পারে, ভার্ব প্লাস অবজেক্টটা কি হতে পারে? নাউন হতে পারে। আমি কি বলছি? নাউনের পরে বসে। কোন গঠন অনুযায়ী বসবে? এই যে এই গঠন অনুযায়ী। সাবজেক্টের পরও হতে পারে সেটা, অবজেক্টের পরও সেটা হতে পারে। এই জায়গায় কি ক্লজ হবে? অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ। সাবজেক্ট ভার্ব অবজেক্ট। অবজেক্টটা নাউন হতে পারে, নাউনের পরে অ্যাডজেক্টিভ ক্লজ। সাবজেক্টটা নাউন হতে পারে, নাউনের পরে অ্যাডজেক্টিভ ক্লজ। এই গঠনটা মাথার ভিতরে রাখলে পরীক্ষার হলে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এটা আরেকভাবে মনে থাকতে পারে। এই যে আমরা পড়ি নাউন প্রোনাউন বলে কিছু নেই। নাউন প্রোনাউন ভার্ব, নাউন প্রোনাউন ভার্ব, সরি নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব। যে নাউন প্রোনাউন বলে কিছু নেই, অ্যাডজেক্টিভ ভার্ব। তাহলে এই যে নাউনের পরে কি আসছে? অ্যাডজেক্টিভ ক্লজ আসছে। যে যেভাবে মনে রাখতে পারো এই গঠনটা মনে রাখবা। নাউন, নাউনের পরে অ্যাডজেক্টিভ ক্লজ বসতে পারে। ভার্ব অবজেক্ট, অবজেক্টটা নাউন হতে পারে, নাউনের পরে আবার কি? অ্যাডজেক্টিভ ক্লজ হতে পারে। উদাহরণ দেখো, ডিম্যান, who is honest is my brother. ভিউয়ার্স লক্ষ্য করো, এই যে এই জায়গায় আন্ডারলাইন দেওয়া রয়েছে। আমি কি বললাম? এই যে নাউন সাবজেক্ট হিসাবে, এই যে সাবজেক্ট ডিম্যান, ডিম্যান একটা নাউন। এই যে নাউনের পরে একটা ক্লজ রয়েছে, তাহলে এটা কি ক্লজ হয়ে যাবে? অ্যাডজেক্টিভ ক্লজ। উদাহরণটা, তারপরের উদাহরণ আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, উপরে লিখে দিচ্ছি। এটা পরেরটা দিয়ে ওই অবজেক্ট হিসাবে। আই নো দ্য ম্যান হু ইজ মাই টিচার। ভিউয়ার্স লক্ষ্য করো, এই যে আমি বলছিলাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অবজেক্টে দেখে একটা নাউন, এই নাউনের পরে কি বসেছে? অ্যাডজেক্টিভ ক্লজ বসেছে। এটাও কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, ক্লিয়ার হতে পারছে ইনশাল্লাহ? এই অ্যাডজেক্টিভ ক্লজের কিছু ব্যতিক্রম রয়েছে। সে ব্যতিক্রমগুলো না বলে গেলে তোমরা পরীক্ষার হলে ঝামেলায় পড়বে, যে কারণে ব্যতিক্রমগুলো আমি একটু বলে যাই। ব্যতিক্রম রুল আছে। আমরা কি শিখলাম? যে নাউনের পরে অ্যাডজেক্টিভ ক্লজ হবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নাউনের পরে অ্যাডজেক্টিভ ক্লজ নাও হতেও পারে। সেটা কোন জায়গায় থাকলে হবে না একটু লক্ষ্য করো। যে লিখে দিই, নাউন এর পরে যদি হুইচ অথবা হু
ক্লজটি নাউনের পরে হুইচ অথবা হু ক্লজটি কারণ বা উদ্দেশ্য বোঝায়। নাউনের পরে যদি হুইচ বা হু ক্লজটি কারণ বা উদ্দেশ্য বোঝায় তবে সেটি অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। ভিউয়ার্স, রোলটা একটু ভালো করে সুন্দর করে বোঝো। আমরা শিখলাম যে কি নাউনের পরে থাকলেই সেটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে, কিন্তু নাউনের পরে হুইচ ক্লজ অথবা হু দ্বারা গঠিত ক্লজটি যদি কারণ বা উদ্দেশ্য বোঝায় তবে সেটা তখন অ্যাডজেক্টিভ ক্লজ থাকবে না, তখন সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ হয়ে যাবে। উদাহরণ দিই তাহলে ক্লিয়ার হবে। দি ম্যান একটা নাউন, হু ইজ ইল, ক্যান নট কাম। যদি এই জায়গায় কি থাকে, ক্লজটার নিচে দাগ দেওয়া থাকে। দেখো, দি ম্যান হু ইজ ইল ক্যান নট কাম, মানুষটি যে অসুস্থ আসতে পারেনি, যে মানুষটি অসুস্থ সে কি আসতে পারেনি। কেন আসতে পারেনি? কারণ সে অসুস্থ। দেখো, নাউনের পরে, কিন্তু নাউনের পরে থাকলে আমি বলেছি কি অ্যাডজেক্টিভ ক্লজ হবে, কিন্তু নাউনের পরে হু ক্লজটি যদি কারণ বোঝায় বা উদ্দেশ্য বোঝায় তাহলে সেটা কি হয়ে যাবে? অ্যাডভার্বিয়াল ক্লজ হয়ে যাবে। তাহলে ওই মানুষটা কেন আসতে পারেনি? কারণ সে অসুস্থ। এই যে কারণযুক্ত বাক্য, যে কারণে এটা কি হয়ে যাবে? অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ হয়ে যাবে এটা। কিন্তু আরেকটা উদাহরণ দেখি এই জায়গায়। I bought a dog which would guard at night. I bought a dog which would guard at night. ভিউয়ার্স, লক্ষ্য করো, এই যে এইটাও কিন্তু একটা নাউনের পরে, ডি ডগ একটা নাউন, এ ডগ একটা নাউন, এই নাউনের পরে কিন্তু এই ক্লজটা রয়েছে। নাউনের পরে থাকলে আমি বলেছি কি ক্লজ হয়? অ্যাডজেক্টিভ ক্লজ হয়, কিন্তু উদ্দেশ্য বা কারণ বোঝালে সেটা কি ক্লজ হয়ে যাবে? অ্যাডভার্বিয়াল ক্লজ হয়ে যাবে। এখন দেখো, আমি একটা কুকুর কিনেছি, কি উদ্দেশ্য কিনেছি? রাত্রে সে পাহারা দেবে। রাত্রে পাহারা দেবে এই উদ্দেশ্যই উদ্দেশ্য কি? রাত্রে পাহারা দেবে এই উদ্দেশ্যেই আমি কিন্তু কুকুরটা কিনেছি, যে কারণে এটা উদ্দেশ্যমূলক বাক্য বলে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ হয়ে যাবে। অ্যাডভার্বিয়াল ক্লজ। আবার এই রোলটা একটু রিপিট করে দিই। নাউনের পরে থাকবে, সেটা কি দিয়ে থাকতে পারে? হুইচ দিয়ে অথবা হু দিয়ে। সেই বাক্যটা যদি কারণ বা উদ্দেশ্য বোঝায় সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ হয়ে যাবে। আচ্ছা, টিস্যু দাও তো একটা। আচ্ছা, ব্যতিক্রম রুল। ব্যতিক্রমের ভিতর আমরা 1 নাম্বারটা শিখলাম, ব্যতিক্রমের আর একটা রয়েছে, সেটা কি একটু জানি। নাউন এর পরের দ্যাট ক্লজটি, নাউনের পরে একটা ড্যাট ক্লজ থাকবে। নাউনের পরে ড্যাট ক্লজটিকে যদি
সংকুচিত করে বা ছোট করে। সংকুচিত করে বা ছোট করে নাউন এ পরিণত করা যায়। করা যায়, তবে তা নাউন ক্লজ হবে। ভিউয়ার্স, নাউনের পরে থাকলে আমি বলেছি সেটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে, কিন্তু এই রুলটা কি, নাউনের পরে একটা ড্যাট ক্লজ থাকবে। নাউনের পরে রয়েছে ঠিক আছে, কিন্তু সেটা ড্যাট ক্লজ। আর সেটাকে যদি আমরা সংকুচিত করতে পারি, মানে ছোট করতে পারি, ছোট করে নাউনে পরিণত করতে পারি, তখন সেটা কি ক্লজ হয়ে যাবে? নাউন ক্লজ হয়ে যাবে। হওয়ার কথা ছিল অ্যাডজেক্টিভ ক্লজ, কিন্তু সংকুচিত করে নাউন করতে পারলে সেটা কি হয়ে যাবে? নাউন ক্লজ হয়ে যাবে। উদাহরণ দেখো, the fact, একটা নাউন, that he is honest, the fact that he is honest is beyond question. ভিউয়ার্স লক্ষ্য করে যে দি ফ্যাক্ট একটা কিন্তু নাউন, এই নাউনের পরে একটা ড্যাট ক্লজ, এই যে নাউনের পরে ড্যাট ক্লজ, এই ড্যাট ক্লজ থেকে যদি আমরা সংকুচিত বা ছোট করে নাউন করতে পারি, তাহলে সেটা কি হয়ে যাবে? নাউন ক্লজ হয়ে যাবে। একটু লক্ষ্য করো তো, আমরা একটু কি নাউনে পরিণত করতে পারি কিনা। অফ হিজ অনেস্টি, হি ইজ অনেস্ট, সে সৎ, আমরা সেটাকে নাউনে করে ফেলতে কি, তার সততা, অফ হিজ অনেস্টি। তাহলে কি দেখো, একটা এখানে কি ছিল? ড্যাট ক্লজ ছিল, সেই ড্যাট ক্লজকে আমরা সংকুচিত বা ছোট করে নাউনে পরিণত করতে পারলাম, যে কারণে এই ক্লজটা এখানে আর নাউনের পরে থাকার পরও এটার অ্যাডজেক্টিভ ক্লজ হবে না, এটা কি ক্লজ হয়ে যাবে? নাউন ক্লজ হয়ে যাবে। নাউনে পরিণত করতে পারছি, যে কারণে এটা কি ক্লজ? নাউন ক্লজ। এটার আর একটা উদাহরণ দেওয়া দরকার। দি নিউজ that he is died is false. লক্ষ্য করো, that he is died, এই যে দি নিউজের পরেই কিন্তু রয়েছে। আর এটাকে যদি আমরা সংকুচিত করি, দেখো কেমন হবে? অফ হিজ ডেথ, এই যে নাউনে পরিণত করতে পারলাম, এটা নাউনে পরিণত করা যাচ্ছে, যে কারণে এটা কি ক্লজ হয়ে যাবে? নাউন ক্লজ হয়ে যাবে। আর এটা কি নিয়মে হচ্ছে দেখো, আমরা এই নিয়মটা মনে রাখবো, যদি ড্যাট সমান অফ দেব, তারপরে কি প্রোনাউন যেটা থাকবে সেটা পসেসিভ, অর্থাৎ সাবজেক্টের পসেসিভ, সাবজেক্ট সমান পসেসিভ, আর কি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে কি করতে হবে? নাউন করতে হবে। অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বকে নাউন যদি করা যায়, দ্যাট সমান একটা অফ দিবা, তারপর কি সাবজেক্টকে পসেসিভ করবা, পরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে যদি নাউন করা যায়, এই যে এই নিয়মটা, তবে সেটাই কি হয়ে যাবে? নাউন ক্লজ হয়ে যাবে সেটা। ভিউয়ার্স, আর বেশিক্ষণ নিব না, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আর একটা বাকি রয়েছে অ্যাডভার্বিয়াল ক্লজ, খুব তাড়াতাড়ি নিয়ে নেব। তিন নাম্বারটা অ্যাডভার্বিয়াল ক্লজ।
অ্যাডভার্বিয়াল ক্লজটা এইভাবে মনে রাখবো, ভার্বের পরে বসবে, ভার্বের পরে বসবে। সাধারণত অধিকাংশ বাক্যগুলো ভার্বের পরে বসে। আর আরেকটা চিনার নিয়ম আছে, হয়ার, হাউ, হোয়েন, হাওয়ার, হয়ার, হাউ, হোয়েন, এই প্রশ্নগুলো দিয়ে কি করা যায়, উত্তর পাওয়া যায়। এই প্রশ্নগুলো যদি করা যায় হয়ার দিয়ে, হোয়েন দিয়ে, হাউ দিয়ে, হোয়াই দিয়ে যদি প্রশ্ন করা যায় তবে আনসার পাওয়া যায়। এক নম্বরটা কি মনে রাখবো, যে ভার্বের পরে বসে, অধিকাংশ বাক্য ভার্বের পরে বসে। দুই নম্বরটা কি মনে রাখবো, যে হয়ার, হাউ, হোয়েন, হোয়াই ইত্যাদি প্রশ্নের উত্তর। এগুলো দিয়ে যদি প্রশ্ন করা যায় তবে আনসার পাওয়া যায়। এত গরম। আরেকটাও এখানে দিয়ে দিই, এটা নোট হিসাবে দিই, রোল হিসাবে সমস্যা নাই। কিছু কনজাংশন দিচ্ছি, এই কনজাংশন দিয়ে যদি বাক্যটা শুরু হয় তবে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। যেমন অ্যাজ ইউ, অ্যাজ দো, ডাব্লু, এই ওয়ার্ডগুলো, অ্যাজ দো, ডাব্লু এইচ ওয়ার্ড, till, until, less, unless, if, দো দিয়েছি তাহলে অলদোটা থাকবে, দো অলদো। এই যে ইত্যাদি কনজাংশন, অ্যাজ, দো, ডাব্লিউএস ওয়ার্ড যেগুলো রয়েছে, দ্যাটটাও থাকতে পারে। ডাব্লিউএস ওয়ার্ড, টিল, আনটিল, লেস, আনলেস, ইফ, দো, অলদো, হট, দ্যাট, এই সকল কনজাংশন দিয়ে যদি ক্লজটা শুরু হয় সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ হবে, ভার্বের পরে বসে। আর যে এখানে কিছু ডাব্লিউএস ওয়ার্ড দিয়েছি, এই ওয়ার্ডগুলো দিয়ে যদি কোশ্চেন করো আনসার পাবা। মনে রাখবো মূলত এই যে এটা, যে ভার্বের পরে বসে আর এই যে কনজাংশন দিয়ে শুরু হয়, আর এগুলো দিয়ে যদি তুমি প্রশ্ন করো তাও কি কোশ্চেনের আনসার পাবা। সেগুলো কি ক্লজ হয়ে যাবে, অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। কিছু উদাহরণ দিচ্ছি, লক্ষ্য করো। হ্যাঁ, আর দিয়ে প্রশ্নের উত্তর দিই। দেখো ভার্বের পরে বসেছে আর এটা হয়ার দ্বারা প্রশ্নের উত্তর। আমি জানি কোথায় সে বাস করে, হয়ার কোথায় সে বাস করে সেটা না জানা। I when I shall go when she comes, যখন সে আসবে তখন আমি যাবো। when দ্বারা প্রশ্নের উত্তর আর কি ভার্বের পরে রয়েছে। go, how, he said, সে যেভাবে বলেছিল সেভাবে আমরা যাব। আর উদাহরণ দেখি, if you come I will go,
এই যে ইফ দ্বারা শুরু হয়েছে। ওয়েট হিয়ার till I come back। এটা লক্ষ্য করো, এই যে টিল দিয়ে শুরু হয়েছে। ভিউয়ার্স, এইভাবে হাজারো বাক্য থাকতে পারে, যে ওই যে আমি চিনিবার উপায়গুলো দিলাম, যে কনজাংশন, যে ইফ, টিল, আনটিল, দো, অলদো, ডাব্লিউএস ওয়ার্ড, দ্যাট, এগুলো দিয়ে বাক্য শুরু হয়, আর সেগুলো সব প্রায় ভার্বের পরপরই বসে। এই অ্যাডভার্বিয়াল ক্লজের বিভিন্ন প্রকারভেদ রয়েছে। যদি এই যে এটা প্লেস নির্দেশ করছে, যে কারণে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস। এটা টাইম নির্দেশ করছে, যে কারণে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। এটা কি হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ অফ, মানে কি, এটা কি নির্দেশ করছে? এটা কি? এটা শর্ত, ইফ দিয়ে শুরু হয়েছে, এটাও কিন্তু একটা শর্ত। যে অ্যাডভার্বিয়াল ক্লজ কিন্তু বিভিন্ন প্রকারভেদ হয়। এই প্রকারভেদ আমাদের জানার দরকার নেই, পরীক্ষায় প্রকারভেদ আসে না, এইভাবে দিয়ে বলবে এটা কোন ক্লজ। ভিউয়ার্স, আজকে আমরা ক্লজটা সম্পূর্ণ আলোচনা করলাম। পরীক্ষার হলে তোমরা এগুলো অ্যাপ্লাই করবা, দেখবা যে সহজেই ক্লজটা কি তোমরা আইডেন্টিফাই করতে পারবা। ঠিক আছে ভিউয়ার্স, আজকে বিদায় নিচ্ছি। নেক্সট ক্লাস ফ্রেজ সম্পর্কে হবে, দেখার আমন্ত্রণ থাকলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।